তাহলে কি ইন্ডিয়া আমাদের ডুবিয়ে মারবে? এগুলো কি তারা দেখে না? আবার ওদের টিভি চ্যানেলগুলো এরকম ক্যাপশন দিয়ে নিউজ করে যাচ্ছে, এর শেষ কোথায়? আর এর প্রতিবাদে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদক্ষেপ নিচ্ছে তা জানাচ্ছি। প্রথমে নোয়াখালীবাসী এবং ফেনীবাসীর এই ভিডিওগুলো দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। তাদের অবস্থা আসলেই খারাপ। এতগুলো মানুষের জীবনের এই অবস্থা, এদেরকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। পশু পাখির কষ্টও কেন জানি মেনে নেওয়া যাচ্ছে না। তাদের এই অবস্থার জন্য আসলে কে দায়ী? কার জন্য তাদের এই অবস্থা? এখানে অবস্থা পুরোটাই খারাপ, এখানে কোনো কিছু বাকি নাই। আর ইন্ডিয়ান মিডিয়াগুলো যখন এইসব নিউজ করে যাচ্ছে তখন অবশ্যই বোঝা যায় তারা ইচ্ছা করে এমন কাজ করেছে। তা না হলে এমন ক্যাপশন দিয়ে তারা নিউজ করতো না। বাংলাদেশের আসলে এখন কি করা উচিত? অনেকেই বলে যাচ্ছে বাবর ছাড়া এখন কিচ্ছু উপায় নাই। বাবরের সেই কথাটা অনেকেই মনে করিয়ে দিচ্ছে। উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুস। হ্যাঁ, আমরা আমাদের শত্রু আসলেই দেখতে পাচ্ছি। শত্রু আমাদের চোখের সামনেই ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাদের কিচ্ছু করতে পারি না। গত 17 বছর আমরা মাথা নত করেই কাটিয়েছি। এবার আমাদের অবশ্যই পাল্টা জবাব দেওয়া বা পদক্ষেপ নেওয়ার দরকার। তা না হলে তারা সারা জীবন আমাদের মাথার উপর দিয়ে এমনভাবেই চলে যাবে। তা অনেকেই বলে যাচ্ছে। নোয়াখালীবাসী এবং ফেনীবাসীর জন্য আপনারা দোয়া করবে, আর যার যার অবস্থান থেকে অবশ্যই সাহায্য করবেন। খুব তাড়াতাড়ি যেন তারা এই অবস্থা থেকে মুক্তি পায়। গত 40 বছরে এমন বন্যার মুখ দেখেনি নোয়াখালী এবং ফেনীবাসী। আবহাওয়া অফিস জানাচ্ছে আরো 2-3 দিন এমন আকারে বৃষ্টি থাকবে। তার মানে বোঝাই যাচ্ছে অবস্থা কই গিয়ে পৌঁছাবে। ভিডিও এবং ছবিগুলো আসলেই মর্মান্তিক। এই শহর কাঁদে।